আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন ওস্তাদ জি? জি, জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি হামজা ভাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কথা ক্লিয়ার শোনা যায়? জি জি, আলহামদুলিল্লাহ, জি জি। আচ্ছা, ঠিক আছে। জি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا نحن نزلنا القرآن وإنا له لحافظون. وقال تعالى: ورتل القرآن ترتيلا. قال النبي صلى الله عليه وسلم: رب من قار يقرأ القرآن والقرآن يلعن، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো সিফত শিখি 12তম ব্যাচের প্রথম দিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা সৎ উদ্দেশ্য নিয়ে এমন একটা কাজকে সামনে রেখে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, যেটা কিনা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আর এর সুযোগ পাওয়ার অর্থই হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও পছন্দ করেন। আলহামদুলিল্লাহ সর্বোপরি। আর সাধারণত দেখা যায় যে আমরা এসব সিফত শিখি বা নাজেরা এই সমস্ত ব্যাচে যারা অংশগ্রহণ করি, এরা বেশিরভাগই পুরাতন সাথী থাকে। অনেকেই আমার পরিচিত থাকেন, আবার অনেকে হয়তো হযরত ইসমাইল সাহ হুজুর দামাত বারকাতুহুম ওনার কাছ থেকে শিখে আসেন। মোটামুটি ভাবে আমাদের আহ, এই ইলম হাব একাডেমির পারিবারিক লোক আর কি, পরিবারভুক্ত লোক। তো আমরা জানা বিষয়, তারপরেও প্রতিটা ব্যাচের শুরুতে স্মরণ করানোর জন্য একটু আলোচনা করার প্রয়োজন হয়। যেহেতু আমরা পুরাতন সাথী, তো আমাদের জন্য জানা বিষয়। তো প্রথমত হলো যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, যে আমরা সিফাত শিখব। তো সিফাতের পরিচয় সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তীতে। বাকি এতটুকু অন্তত আমরা জানি যে এই শিক্ষাটা আমাদেরকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে সহযোগিতা করবে। আর এটা কোরআনের তেলাওয়াতের ক্ষেত্রে, শুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে বাধ্যতামূলক একটা বিষয়। অনেক সময় দেখা যায় যে প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকার পরেও কেউ কেউ কোনো একটা কাজ যথাযথভাবে শুধুমাত্র দেখে অভিজ্ঞতার কারণে করতে পারে। এটা হলো ব্যতিক্রম। আর বাকি স্বাভাবিক নিয়ম হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে তারপর ওইটা করা।
তো সিফাত সম্পর্কে যদি আমাদের আগের থেকে ধারণা থেকে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর না থাকলে আহ, আমরা যে বলি সিফত, এটা তেলাওয়াতের ক্ষেত্রে বাধ্যতামূলক একটা বিষয়। শুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে সিফতের প্রয়োজনীয়তা এটা শতভাগ প্রয়োজন রয়েছে, অন্যথায় তেলাওয়াত আদৌ শুদ্ধভাবে করা সম্ভব না। হয়তো দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে তেলাওয়াত সহি শুদ্ধ হয়, অথচ সে সিফত সম্পর্কে ধারণা রাখে না। ধারণা না রাখলেও সে সিফতের কাজগুলো না জেনে আদায় করে। তো এইভাবে করাটা, যেহেতু আমরা আরবি ভাষাভাষী না, তো আমাদের জন্য এটা দুষ্কর একটা বিষয়। তো এক্ষেত্রে আমাদের জন্য এই প্রাতিষ্ঠানিকভাবে সিফাতের শিখাটা এটা অনেকটা বাধ্যতামূলক। তো এটা আমাদের পূর্বেই যেটা বললাম, যে আমরা অন্তত পক্ষে এতটুকু জানি যে আমরা যে জিনিসটা শিখতে আসছি, তো এইটা আমাদেরকে শুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে সহযোগিতা করবে। আর আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো শুদ্ধ তেলাওয়াতের গুরুত্ব এবং তেলাওয়াতের ভুল এর রূপ কেমন হয় এবং সিফাতের প্রয়োজনীয়তা। আর আমরা যেহেতু নির্দিষ্ট সংখ্যক দিন একত্রে এই আলোচনাগুলো করব, তো আমাদের পারস্পরিক পরিচয়ও প্রয়োজন আছে। তো আমরা একটু পরিচিত হয়ে নেব ইনশাল্লাহ। তো প্রথমে আসি আমাদের শুদ্ধ তেলাওয়াতের যে গুরুত্ব, প্রয়োজনীয়তা, আর এইটা না হলে আমাদের সমস্যা, এগুলা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। তো প্রথম কথা হলো যে আপনাদেরকে আমি কোরআনের থেকে একটু তেলাওয়াত করে শুনাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই কোরআনকে অবতীর্ণ করছি এবং এটার হেফাজত আমি করব। তো এটা বান্দাদের মাধ্যমেই হবে। তো শুদ্ধ তেলাওয়াত এইটাও কিন্তু কোরআনের হেফাজতের একটা অংশ। যদি এমন হয় পৃথিবীতে কেউই শুদ্ধ তেলাওয়াত করতে পারে না, তো কোরআনটা আহ পুস্তকের, বাকি এর বাস্তবিক তেলাওয়াতটা উঠে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে এইটা নির্ধারণ হবে যে কে এই কোরআনকে হেফাজতকারী কি হবে। যারা হতে পারবে তারা নিঃসন্দেহে মর্যাদা বিশেষ কেউ। এক হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু বলেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআনের ব্যাপারে দক্ষ, অভিজ্ঞ, তো এটা এক তো হলো যে কোরআনের পুরো বিষয়বস্তু সম্পর্কে এটাও একটা দিক, আরেকটা হলো তেলাওয়াত, এটাও একটা দিক। তো তাদের তুলনা হলো মর্যাদাবান ফেরেশতাদের সঙ্গে, ওই কাতারে তারা। তো আমি যদি কোরআনকে সংরক্ষণকারী হতে পারি, তো নিঃসন্দেহে আমিও ওই পর্যায়ে চলে যেতে পারবো। তো এটা আমার আহ, ইচ্ছা, শক্তি, চেষ্টা, এর উপর নির্ভর করবে যে আমি কোথায় যাব। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, এটা তো অবশ্যই দরকার। তাকদির এটা আছে, তাকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, পরিবর্তন হয়। তো দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, ইচ্ছা থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ সম্ভব। তো শুদ্ধ তেলাওয়াত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বাকি যদি আমরা আমাদের আমলি ক্ষেত্রে দেখি, যেহেতু আমাদের জন্য নামাজ ফরজ, নামাজের তিলাওয়াত ফরজ। যদি আমার
তেলাওয়াত এটা শুদ্ধ না হয়ে থাকে, সেক্ষেত্রে নিঃসন্দেহে আমার নামাজও গ্রহণযোগ্য হবে না। তো আমার আহ, ইমানের, ইসলামের যে স্তম্ভ, এইটা ঠিক রাখার জন্য আমার শুদ্ধ তেলাওয়াত বাধ্যতামূলক একটা বিষয়। আর যদি এভাবে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এটার সাথে যদি আমার মহব্বত না থাকে, তাহলে তো আমার ইমান আদৌ পূর্ণতাই পাবে না। আমি পূর্ণ ইমানের দাবিদার আদৌ হতে পারবো না যদি কোরআন সম্পর্কে আমি অবগত না থাকি, কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করতে না পারি। এক্ষেত্রেও আমার অত্যাবশ্যক আমার তেলাওয়াত যেন ভালো হয়, সুন্দর হয়। হাদিসের মাঝে বলা হয়েছে যে কোরআনকে যত সম্ভব, আহ, যথাসম্ভব সুন্দর করে তেলাওয়াত করা। একটা হলো যে কোরআন শুদ্ধতা ঠিক রাখা, এইটা তো এক্ষেত্রে কোনো প্রশ্নই নেই। এর বাহিরে গিয়েও সুন্দর আওয়াজে আহ, যতটা সুন্দর করা যায়, সুসজ্জিত করা যায়, এটা করার ক্ষেত্রে বলা হয়েছে আমাদেরকে। শুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে আমরা জানি উম, যে তেলাওয়াতের ফজিলত, হাদিসের, অসংখ্য হাদিসের মাঝে এটা বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে 10টি করে নেকি পাওয়া যায়, কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। আর এইটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অগণিত করে দিতে পারেন। তো এটা আমার নিয়ত বা অবস্থান, কাল, এগুলোর উপর ভিত্তি করে এর পরিমাণটা বাড়বে, কমপক্ষে 10টি করে নেকি। এক্ষেত্রে অনেকে বলে যে বুঝে না বুঝে পড়ার একটা ভেদাভেদ। তো এটা আসলে ভিত্তিহীন একটা বিষয়। কোরআন চাই সে বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, সর্বক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে তাকে 10টি করে নেকি দান করবেন। আর এক্ষেত্রে অবশ্যই আমার তেলাওয়াত শুদ্ধ হতে হবে। যদি আমার তেলাওয়াতে শুদ্ধতা না থাকে, তো তাহলে হিতে বিপরীত, নেকি তো দূরে থাক, বরঞ্চ এর দ্বারা গুনাহগার হওয়ার সম্ভাবনা। কারণ হাদিসের মাঝে এই বিষয়টা নিয়ে বলা হয়েছে যে অনেক সময় দেখা যায় যে অনেকে কোরআন তেলাওয়াত করে আর কোরআন তার জন্য বদদোয়া করে। এর কারণ এর কারণ হলো যে কোরআনের আদব রক্ষা না করা, কোরআনের শুদ্ধতার দিকে খেয়াল না দেওয়া। এমনকি আহ, এক্ষেত্রে বলা হয় যে যদি কেউ সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে না পারে, সে নফল তেলাওয়াত তার জন্য নিষেধ। সে শেখার জন্য তেলাওয়াত করবে, শেখার নিয়তে। নফল তেলাওয়াত সে করবেই না। কারণ এতে করে কোরআনের মাঝে একটা পরিবর্তন করা, এই বিষয়টা সাব্যস্ত হয়। যে আল্লাহ রব্বুল আলামিন বললো একটা বিষয়, একটা জিনিস, আমি এইটাকে ভিন্নভাবে বললাম আর এটাকে কোরআনের নামে চালিয়ে দিলাম। তো অবশ্যই আমি এক্ষেত্রে গুনাহগার হব। তাছাড়া যদি শুদ্ধ তেলাওয়াতের ফজিলত সম্পর্কে বলি আমরা, তো হাদিসের মাঝে বলা হয়েছে যে আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। বান্দা যত আমল করুক না কেন নওয়াফিলের মাঝে, এর ভিতরে সর্বোত্তম ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। আর কোরআনের সঙ্গে যে যত বেশি যুক্ত থাকবে, কোরআনের সঙ্গে যার সম্পর্ক যত বেশি থাকবে, তো সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারবে। এই বিষয়টাও হাদিসের মাঝে স্পষ্টভাবে বলা হয়েছে যে আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতু, যারা কোরআনের পরিবারভুক্ত, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত এবং বিশেষ লোক।
তো কোরআনের পরিবারভুক্ত কিভাবে হওয়া যাবে? এক্ষেত্রে কোরআনের বিধানাবলী মানা, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, নিয়মিত। তো এর মাধ্যমেই আমরা কোরআনের পরিবারভুক্ত হতে পারবো। তো সেক্ষেত্রে অবশ্যই কোরআনের শুদ্ধতাটাকে আমাদের ঠিক রাখতে হবে, অন্যথায় আমরা পরিবারভুক্ত তো হতেই পারবো না, বরঞ্চ আরো দূরে চলে যাব। তো এক্ষেত্রে অনেকে দেখা যায় যে কোরআনের প্রতি ভালোবাসা আছে এবং কোরআন তেলাওয়াত করতে চায়, করে, কিন্তু কোরআনের শুদ্ধতার পিছনে যে একটু সময় দেওয়ার প্রয়োজন, এইটার প্রয়োজন বোধ করে না। তারা নিঃসন্দেহে ভুলের মাঝে আছে। কারণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই, চাই এটা দুনিয়াবি হোক বা দিনই কাজ হোক, তো করার পূর্বে আমাকে অবশ্যই এই সম্পর্কে জানতে হবে, শিখতে হবে, তারপর করতে হবে। অন্যথায় যদি আমরা এটা করতে চাই, তাহলে লাভের বদলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো দিনী আমলের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই রকম। আমি নামাজ পড়তে চাইলে তো অবশ্যই আমাকে নামাজ সম্পর্কে জানতে হবে। যদি নামাজ সম্পর্কে না জেনে আমি নামাজ পড়তে চাই, তাহলে নিঃসন্দেহে দেখা যাবে যে আমার নামাজে ভুল হবে। তো এই নামাজ আমার কাজে দেবে না। তো নামাজের ক্ষেত্রেও বলা হয়েছে যে অনেক ব্যক্তি আছে যারা নামাজ পড়ে, ফেরেশতারা তাদের নামাজকে ময়লা আবর্জনার মতো তাদের উপর নিক্ষেপ করে চলে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করাই হয় না, কারণ এটা তার যোগ্য না। তা আমি কষ্ট করলাম, কিন্তু আমার কষ্ট উল্টা আমাকে কষ্ট দিল, এর ফলাফল স্বরূপ আমি কষ্টই পেলাম, লাভ আর হলো না। তা আমরা কেন ক্ষতির মাঝে থাকবো? অবশ্যই আমল সম্পর্কে জানা, শেখা, তারপর আমল করা। তো সর্বোপরি শুদ্ধ তেলাওয়াত করাটা এটা আমাদের অত্যাবশ্যকীয় একটা বিষয়। শুদ্ধ তেলাওয়াত করতে পারাটা, এবং সবচাইতে ফজিলতপূর্ণ একটা আমল তেলাওয়াত করা। এটা যদি না হয় তাহলে আমরা ক্ষতির মাঝে আছি, প্রতিনিয়ত আমরা আমাদের ক্ষতি করে যাচ্ছি। এখন কথা হলো যে তেলাওয়াতে ভুল কেমন হয়? তো তেলাওয়াতে ভুলের আহ, বিষয়টাকে, তাজবিদের পরিভাষায় এটাকে বলা হয় লাহান বলা হয়। আমরা হয়তো অনেকে জানি যে লাহান দুই প্রকার, একটাকে বলা হয় লাহনে জলি আর একটাকে বলা হয় লাহনে খফি, বা সহজভাবে বলতে গেলে ছোট ভুল বড় ভুল, এভাবে বলা হয়। তো কোরআনের যেটা বড় ভুল, লাহনে জলি যেটাকে বলা হয়, এটা হলো এমন ভুল যার মাধ্যমে কোরআনের শাব্দিক পরিবর্তন হয়ে যায়, এবং এর মাধ্যমে শব্দের গঠন ঠিক থাকে না, অর্থ পরিবর্তন হয়ে যায়। তো এর বিভিন্ন রূপ হতে পারে। একটা হলো উম, প্রথমত হরফের পরিবর্তন করা, তেলাওয়াতের মাঝে হরফে পরিবর্তন করে ফেলা। যেমন ধরেন কোথাও সদ আছে, আমি তেলাওয়াতের মাধ্যমে এটাকে সদ না বলে সিন বললাম। একেবারেই সহজভাবে দেখলে আমরা সূরা ফাতিহার মাঝে দেখি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপর সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা, এখানে সি, কেউ যদি এখানে এভাবে বলে সি, সিরাতাল্লাহ, সির, এই যে সদটা সিন হয়ে গেল, হরফের পরিবর্তন হলো। একটা হরফের জায়গায় অন্য আর একটা হরফের উচ্চারণ করে ফেললাম। এটা একটা বড় ভুল। আবার কখনো কখনো দেখা যায় যে আমরা
হরফকে বর্ধিত করি অথবা হরফকে বাদ দিয়ে তেলাওয়াত করি। যেমন কোথাও কোনো হরফ নেই, কিন্তু আমি উচ্চারণের মাঝে ওইটাকে করলাম, বা কোনো একটা হরফ আছে ওইটাকে উচ্চারণে বাদ দিয়ে করলাম। যেমন ধরেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, এখানে মা বলে হামজা আছে একটা। তো এখানে যদি কেউ এভাবে বলে কাআসফিম মাকুল, মাকুল এভাবে বলে গেল, হামজাটা বাদ হয়ে গেল। এভাবে বাদ দিয়ে দেওয়া বা কোনো হরফকে যুক্ত করা, তো এটা বড় ভুল হিসেবে গণ্য করা হবে। পরবর্তীতে হারাকাত জনিত ভুল, যে কোথাও জবর আছে, জবরের জায়গায় আমি জের পড়লাম, জেরের জায়গায় জবর পড়লাম, অথবা হারাকাতের জায়গায় জজম পড়লাম, বা জজমের জায়গায় হারাকাত পড়লাম, এইটাও বড় ভুলের মাঝে শামিল হবে। আবার এক্ষেত্রে আরেকটা ভুল এমন হয় যে একটা শব্দকে বাদ দিয়ে দেওয়া বা শব্দকে যুক্ত করা, এটাও বড় ভুলের মাঝে গণ্য হবে। তো এইভাবে যদি দেখা হয়, তো প্রায় 8-10টার মতো আছে রূপ হতে পারে বড় ভুলের। তো এমনটা যদি তেলাওয়াতের ক্ষেত্রে হয় এবং এর দ্বারা অর্থর পুরা ভিন্ন মুখী রূপ নেয়, কুফুরি পর্যায়ে চলে যায়, তো সেক্ষেত্রে নামাজও নষ্ট হয়ে যাবে। ভুলের অবস্থাটা কি, যে এর দ্বারা নামাজও নষ্ট হয়ে যাবে। তো আমরা অনেক সময় দেখা যায় যে বুঝি না, না বোঝার কারণে যে নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, এটাই আমাদের বোধগম্য হচ্ছে না। তো চাই অর্থ পুরা বিপরীতমুখী হোক বা না হোক, সর্ব অবস্থাতেই বড় ভুল এটা অপরাধ হিসেবে গণ্য হবে। তো আমাদের অবশ্যই তেলাওয়াতের ক্ষেত্রে এই ধরনের বড় ভুল যেটা আছে, এটার থেকে বাঁচতেই হবে, এর বিকল্প আমাদের নেই। আর দ্বিতীয় যে ভুলটা আছে, এটা যেটাকে লাহনে খফি বলা হয়, ছোট ভুল। তো এর মাধ্যমে যেটা হয় যে শব্দের গঠনের মাঝে কোনো প্রকার পরিবর্তন আসে না, বাকি তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো এটাকে বলা হয় লাহনে খফি। যেহেতু এটা কোরআন, তো সেক্ষেত্রে ছোট ভুলটাকেও ছোট আকারে দেখার কোনো সুযোগ আমাদের জন্য নেই। তো এইটাও যদি কেউ বেখেয়ালির কারণে বা অলসতার কারণে প্রতিনিয়ত করতে থাকে, তাহলেও সে গুনাহগার হবে। তো এর থেকেও আমাদের বাঁচা দরকার। তো মোট কথা হলো, আমাদের শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, এবং তেলাওয়াতের ক্ষেত্রে সব ধরনের ভুল ত্রুটি যেগুলি আছে, এইটার থেকে আমাদের বাঁচতে হবে। তো এক্ষেত্রে আমাদের আহ, ছোটটাকেও ছোট আকারে দেখা যাবে না, ছোটটাকেও আমাদের বড় আকারে দেখতে হবে। তো যখন ছোটটাকেও বড় আকারে দেখবো, তখন বড়টা তো অবশ্যই হবে না, ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের তেলাওয়াতের ভুলের অবস্থাগুলা। এখন কথা হলো যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আসলে এই এসো সিফাত শিখি ব্যাচের সঙ্গে যুক্ত হলাম, এটা হলো সিফাত। তো সিফাত, এটার প্রয়োজনীয়তা আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে কি? শুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে সিফাতের আমার কেন প্রয়োজন? এক্ষেত্রে প্রয়োজনটা হলো, সিফাত যে বিষয়টা আছে, আমরা আহ, যারা কোরআন তেলাওয়াত করতে পারি,
ওস্তাদের কাছ থেকে শিখছি, মাদ মাখরাজ এগুলো সম্পর্কে জানি। তো আমরা জানি যে এগুলাকে তাজবিদ বলা হয়। তো সিফাত এটাও তাজবিদের একটা অবিচ্ছেদ্য অংশ, যেটাকে একটু কঠিন মনে হয়, এজন্য এটাকে সহজ করার জন্য বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো আসলে উম, একটা বিষয়কে যখন বেশি সহজ করতে চায় কেউ, তো তখন দেখা যায় যে এটাকে হালকা ভাবে নেয়, আস্তে আস্তে বিষয়টাকে হালকা মনে আহ, করে মানুষ আর কি। তো এই সিফাতের বিষয়টা এমন হয়ে গেছে, এটা খুবই অত্যাবশ্যকীয় একটা বিষয়, কিন্তু একটু সহজ করে করার জন্য এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এটার প্রয়োজনটা কেমন? এটার প্রয়োজনটা হলো, উম, দেখা যায় যে একটা হরফ আমি কিভাবে উচ্চারণ করব, এর জন্য আমার মাখরাজের প্রয়োজন হবে। তো এখন কথা হলো যে মাখরাজের জায়গা সম্পর্কে আমি যখন জানলাম, তখন ওই জায়গার ব্যবহারটা আমি কিভাবে করব? একই জায়গা থেকে তো বিভিন্ন রকম আওয়াজ করা যায়। যেমন ধরেন, আহ, আমরা যারা মাখরাজ সম্পর্কে জানি, কম বেশি সবারই ধারণা আছে। তো একই মাখরাজে দেখা যায় যে একাধিক হরফ থাকে। তো ওস্তাদ শুধু বলে যাচ্ছেন যে যেমন একটা মাখরাজে আছে ত, দাল, তা, এই তিনটা হরফ, মাখরাজ একই। তো সেখানে ত এবং তা, এই দুইটা হরফের উচ্চারণের পার্থক্য আমি কিভাবে করব? যেমন ত জবর ত, তা জবর তা, ত জের তই, তা জের তি। এইখানে কেউ যদি বলে ত জের তি আর তা জের তি, এটা আমি কিভাবে বুঝবো যে আমার তয়ের উচ্চারণটা ভুল? এইটা বোঝার জন্য আমার সিফত সম্পর্কে জানা থাকতে হবে। এই ভুলটা আমি কখনোই মাখরাজের মাধ্যমে বুঝতে পারবো না। এটার জন্য অবশ্যই আমার সিফত সম্পর্কে ঠিক এমন ভাবে দেখা গেল যে একটা হরফের উচ্চারণ আমি করলাম, তার মাখরাজ থেকে করলাম। যেমন একেবারেই সহজ ভাবে একটা হরফ যদি দেখি, ধরেন আহ, লাম, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু। এখন লামের উচ্চারণটা লা লি লু। এখানে যদি এর পাশাপাশি আমরা একেবারেই বাংলা লয়ের ল বর্ণটাকে কাছে আনি, আর যদি এটার উচ্চারণটাকে একটার সঙ্গে মিলাই, তো দেখবেন যে স্বাভাবিক অবস্থাতে যাদের সিফত সম্পর্কে ধারণা নেই বা ওইভাবে চর্চাও করেনি, উভয়টার উচ্চারণ একই রকম হয়ে যাবে। যেমন বাংলা লয়ের উচ্চারণ করলে লয়াকার লা, লাম জবর লা, ল রস্বীকার লি, লামজের লি, রস্যুকার লু, লাম পেশ লু, একই রকম কিন্তু শোনা গেল। এই ক্ষেত্রে কি আমার লামের উচ্চারণটা হলো? আমার কিন্তু মাখরাজ ঠিক আছে। তো যদি এখানে বলা হয় যে লামের উচ্চারণটা হয়নি, তো এখন প্রশ্ন আসবে কেন হইল না? তো এর উত্তর হলো, লামের উচ্চারণে আমার সিফাতগত ভুল আছে। তো আমি কিভাবে বুঝবো যে একটা হরফের উচ্চারণ এর আসল রূপটা কি? তো একটা হরফের উচ্চারণের আসল রূপটা বোঝার জন্য আমার সিফত সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা আরেকটু সহজভাবে বললে,
যে আমরা কম বেশি বিভিন্ন ভাষা শুনছি, বলতে না পারলেও শুনছি। আর এই বিষয়টা আমরা সহজেই বুঝতে পারি যে একটা নির্দিষ্ট ভাষার আছে, তার যায়, তো সহজেই বোঝা যায় যে তাদের বাচন ভঙ্গি এটা ঠিক হয় না। একজন ব্যক্তি যে কিনা বাঙালি না, সে বাংলা ভাষা যতই শিখুক না কেন, সে বাংলা বললে এইটা সহজেই বোঝা যায় আসলে সে বাঙালি না। তবে খুব বেশি চর্চা করলে, অভিজ্ঞ হলে, তো সেক্ষেত্রে কথা ভিন্ন। স্বাভাবিক অবস্থাতে একজন বাঙালি না এমন মানুষ যদি বাংলায় কথা বলে, আমরা সহজেই বুঝতে পারি যে এই লোকটা বাঙালি না। অথবা আহ, একজন বাংলা বাঙালি মানুষ সে ইংরেজিতে কথা বললে, তার ইংরেজিটা শুনলেই বোঝা যায় যে আসলে সে ইংরেজ না। এটার কারণ কি? এটার কারণ হলো যে একজন বাঙালি মানুষ যখন সে ইংরেজিতে কথা বলতে চায় বা ইংরেজিতে কথা বলে, তো ওই ইংরেজির মাঝে তার বাংলা বাচন ভঙ্গি যেটা আছে এটা চলে আসে, এটা মিক্স হয়ে যায়। বা একজন ইংরেজ বাংলায় কথা বলতে গেলে তার ওই ইংরেজির বাচন ভঙ্গি, ইংরেজি বাচন ভঙ্গি এইটা এখানে মিক্স হয়ে যায়, যে কারণে এটা অনায়াসেই এই পার্থক্যটা বোঝা যায়। তো এই জন্য বলা হয়েছে যে ইকরাউল কুরআনা বিলুহুনিল আরব, আমাদের জন্য কোরআনকে যে আমরা তিলাওয়াত করব, কোরআনের তিলাওয়াতটা অবশ্যই আরবি বাচন ভঙ্গিতে হওয়া দরকার। এর জন্য আমাদের সিফত বাধ্যতামূলক। সিফত সম্পর্কে জানা ব্যতীত তো আমাদের বাঙালিদের জন্য আরবি বাচন ভঙ্গিতে তেলাওয়াত করাটা সম্ভব না। এই বিষয়টা আমরা সিফতের মাধ্যমে বুঝতে পারবো। আর যদি শুধুমাত্র চর্চার মাধ্যমে এইটা আমরা শিখতে চাই, তো সেক্ষেত্রে আমাদের একটা দীর্ঘমেয়াদী একটা সময়ের প্রয়োজন। আর এর মাধ্যমে সফলতা এটা অনিশ্চিত। আর যদি আমাদের এই সম্পর্কে ধারণা থাকে, তাহলে অল্প সময়ের মাঝে আমরা বিষয়টাকে আয়ত্তে আনতে পারবো অধিকাংশ ক্ষেত্রে। আর বাকি যে সমস্ত ক্ষেত্রে আমাদের ত্রুটি থেকে যাবে, তো সেখানে বিষয়টা এমন হবে যে আমার ভুল হলে আমিই বুঝতে পারবো। তো এই সিফাতের ব্যাচের পরিচালনার ক্ষেত্রে আমাদের যেটা উদ্দেশ্য, এইটা হলো সিফাত সম্পর্কে জানা, নিজের তেলাওয়াতের ভুল নিজে বুঝতে পারা। এটা কিন্তু আহ, কোনো বিষয়, কোনো জিনিস শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইটা, যে নিজের ভুল বুঝতে পারা। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, তখনই কিন্তু তার মাঝে এটা সংশোধনের একটা প্রচেষ্টা তৈরি হয়, চেষ্টা হয়, বা সে চেষ্টা করে। যদি সে কখনো বুঝতেই না পারে যে সে ভুল করতেছে, তাহলে তার পরিবর্তন এটা সম্ভব না। রোগী যদি বুঝতেই না পারে যে সে রোগাক্রান্ত, তাহলে তো তার চিকিৎসকের কাছে সে যাবেই না। যখন সে বুঝবে তখন না গিয়ে যাওয়ার প্রশ্ন আসবে। তো কোনো কাজের ক্ষেত্রে যদি আমরা বুঝতে পারি যে আমার এখানে ভুল হচ্ছে, তখনই এটা সংশোধন করার চেষ্টা আমার মাঝে তৈরি হবে এবং আমি চেষ্টা করব। তো সিফাতের সবচেয়ে বড় ফায়দা যেটা, এটা হলো নিজের তেলাওয়াতের ভুল নিজেই বুঝতে পারবো, এবং আমরা সঠিক এবং ভুল এই দুইটার পার্থক্য করতে পারবো। এবং সিফাত জানার মাধ্যমে আমাদের যেটা হবে যে একটা হরফের উচ্চারণের সঠিক রূপ এটা আমাদের মস্তিষ্কের মাঝে বসবে।
পরবর্তীতে দেখা যাবে যে চর্চার মাধ্যমে এটা আস্তে আস্তে আমাদের জবানেও হয়ে যাবে। এটা একটু আমাদের চর্চাটা হয়তো ব্যক্তিভেদে এটা বিভিন্ন মেয়াদি হবে। তো সিফাত শেখার ক্ষেত্রে আমাদের যেটা বললাম, সবচেয়ে বড় ফায়দা হলো যে আমরা আমাদের নিজেদের ভুলটাকে বুঝতে পারবো এবং এর প্রত্যেকটা হরফের সঠিক একটা রূপ আমাদের মস্তিষ্কের মাঝে বসবে আশা করি ইনশাআল্লাহ। তো এই বিষয়টা হলো এমন যে কোনো কিছু অঙ্কনের ক্ষেত্রে, আঁকা আঁকি বা লেখার ক্ষেত্রে আহ, আমাদের হাত ওইটাই বাস্তবায়ন করে যেটা আমার মস্তিষ্কের মাঝে ওই রূপটা যেমন আছে তেমন। আমি যদি বুঝতে চেষ্টা করি যে আমি যেটা লিখতেছি এটার সঠিক রূপটা কি, এটা যদি আমি আমার মস্তিষ্কের মাঝে বসাই, তো এর মাধ্যমেই কিন্তু সহজেই আমার হাতের মাধ্যমে এটার বাস্তবায়ন সম্ভব। আমার মস্তিষ্কের মাঝেই যদি এর আকৃতিটা বিকৃত থাকে, তো সেক্ষেত্রে এটার সঠিক আকৃতি হাতের মাধ্যমে সহজে আসবে না। তো এই জন্য যে কোনো কাজের ক্ষেত্রে চর্চার চাইতে বোঝার প্রয়োজনটা বেশি। চর্চাটা অবশ্যই দরকার, বাকি আগে বিষয়টা তো বুঝতে হবে। বিষয়টা না বুঝে যদি আমি অনবরত চর্চা করতে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু ফলাফল উল্টাও হতে পারে। দেখা যাবে যে ভুলের রূপটা আমার ভিতরে আরো দৃঢ়ভাবে বসবে। আর যদি বিষয়টাকে যথাযথভাবে বুঝে এর সঠিক রূপটাকে আমার মস্তিষ্কের মাঝে বসাইতে পারি, তো সেক্ষেত্রে অল্প চর্চাতেই আমি আমার এই বিষয়টাকে সংশোধন করে নিতে পারবো। তো সিফতের মাধ্যমে আমাদের এইটা হবে আশা করি ইনশাল্লাহ। যে আমাদের আহ, যে বাচন ভঙ্গি যেটা আছে, এটার আমাদের এই ব্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ কিছুটা পরিবর্তন আসবে এবং আমাদের প্রত্যেকের মাঝে আহ, যদি আমরা যথাযথভাবে এই বিষয়গুলাকে সময় দিয়ে আমরা শিখে নিই, তাহলে আমরা ঠিক এবং ভুলের মাঝে পার্থক্য করতে পারবো। আমরা অনায়াসে আমাদের নিজেদের ভুলটাকে বুঝতে পারবো এবং এই ভুল থেকে বাঁচার উপায় কি, এই বিষয়টা আমার জানা থাকবে। যেমন ধরেন কেউ উচ্চারণ করলো ত জের টি, টি উচ্চারণ করলো, আসলে এখানে উচ্চারণটা হবে ত জের তৈ। তো যদি কারো সিফত জানা থাকে, সে টি এই উচ্চারণটা শুনেই বুঝতে পারবে যে এখানে ত এর উচ্চারণ হয়নি। এর সাথে সাথে সে তার নিজের উচ্চারণটাও কিন্তু আসলে ঠিক না, সে নিজেও তি উচ্চারণ করে, কিন্তু সে বুঝতে পারবে যে এটা আসলে ভুল। তো এই ভুল থেকে বাঁচার উপায় কি? তো এই ভুল থেকে বাঁচার উপায় হলো প্রথমত আমার মাখরাজ ঠিক করতে হবে। তারপর সিফতের যে কাজগুলি আছে, যেমন এখানে জিহ্বার গোড়ার একটা নির্দিষ্ট অবস্থা আছে, জিহ্বার মধ্যখানের একটা অবস্থা আছে, তারপর আমি উচ্চারণের জন্য কতটা শক্তি ব্যয় করব এইটার একটা নির্ধারিত অবস্থা আছে। আমার বাতাসের উচ্চারণের জন্য আমার বাতাসটাকে নিয়ন্ত্রণ করতে হবে নাকি এটাকে ছেড়ে দিতে হবে, তো এই বিষয়টাও উম, জানা থাকবে সিফাতের মাধ্যমে, সে জানতে পারবে, বুঝতে পারবে। তো তার ব্যক্তিগত উচ্চারণ ভুল হলেও তার জানা আছে, তো ওইভাবে আস্তে আস্তে চর্চা করতে থাকলে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে ইনশাল্লাহ এটার পরিবর্তন আসবে। তো আমরা বলতে পারি যে সিফাতের ব্যাচে
আমাদের এটা হবে যে আমরা আমাদের আহ, বাচন ভঙ্গির বাস্তবিক কিছু পরিবর্তন আসবে এবং আমাদের এই অবস্থাটা সম্পর্কে আমরা বুঝতে পারবো এবং এর থেকে বাঁচার উপায় বা এটা ঠিক করার উপায় এটাও আমাদের জানা থাকবে। বাকি এটার চর্চাটা আমাদের পরবর্তী সময়েও চালাই নিতে হবে। কারণ কোরআন তেলাওয়াত তো আমাদের একদিন প্রয়োজন না, এটা আমাদের দৈনিক একাধিকবার প্রয়োজন। তো প্রত্যেকবারেই যদি আমরা বিষয়গুলোকে খেয়াল করতে থাকি, তো ইনশাল্লাহ এটা আমাদের জন্য অল্প সময়ের মাঝেই হয়ে যাবে, আশা করি ইনশাল্লাহ। তো শুরুতে যেটা বললাম, তো যেহেতু আমরা এখানে এমন একটা কিছু করার জন্য আসছি যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, এবং আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে পছন্দ করেন বিধায় আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুযোগ তৈরি করে দিচ্ছেন। এখন কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ভালোবেসে এই সুযোগটা দান করলেন, তো এর জন্য শুকরিয়া শুকরিয়া আদায় করতে হবে প্রথমত। দ্বিতীয়ত আমাদের এই ভালোবাসার মূল্যায়ন করতে হবে, এর যথাযথ ব্যবহার করতে হবে। এটা হলো এমন, কেউ যদি আমাকে ভালোবেসে কিছু দেয়, কেউ আমাকে ভালোবেসে একটা কিছু দিল, উপহার দিল, তো আমি ওই উপহারটাকে অযত্নে অবহেলায় ফেলে দিলাম, ফেলে রাখলাম। পরবর্তীতে সে যদি কখনো দেখে যে তার উপহারের এই অবমূল্যায়ন, তো নিঃসন্দেহে সে কষ্ট পাবে এবং তার ভালোবাসাটা কমে যাবে। আর এইটা যদি হয় বান্দার সাথে এবং আল্লাহর সাথে, তো সেক্ষেত্রে তো এর পরিণতি নিঃসন্দেহে ভয়াবহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ভালোবেসে এই সুযোগটা দান করলেন, তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার বা এই নিয়ামতের যথাযথ ব্যবহার করা এবং এটার মূল্যায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে যত নিয়ামত দান করেন, এর ভিতর সবচাইতে বড় নিয়ামত হলো ভালো কাজের সুযোগ পাওয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে দেন, সবাইকে না। আমরা এখানে যারা আছি, তো প্রত্যেকেই কোনো না কোনো ব্যস্ততার ভিতরে থাকি। তো দেখা যায় যে আমাদের অবস্থা নেই যে আমি যে কর্মে আছি, আমার পাশের জন, তার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই বোধটাকে জাগ্রত করেননি। আমার মাঝে এই বোধটাকে জাগ্রত করছেন এবং যুক্ত হওয়ার তৌফিক দান করছেন। যার মাঝে এটা জাগ্রত হয়নি, তারও তো এটা প্রয়োজন, আমারও এটা প্রয়োজন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নিয়ামত দান করছে যে আমি এইটাকে উপলব্ধি করতে পারছি এবং এটার জন্য কোথাও যুক্ত হয়েছি। তো নিয়ামতের জন্য শুকরিয়া, এবং ইনশাআল্লাহ আমরা এটার যথাযথ মূল্যায়ন করব। তো তো আমরা জানি যে আমাদের কোর্সের মেয়াদ, তো ইনশাআল্লাহ আমরা আজকে থেকেই নিয়াত করব যেন আমরা প্রত্যেকটা ক্লাস একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যথাযথভাবে ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারি। তো এর মাধ্যমে যেটা হবে যে আমরা জানি যে আহ, নেক আমলের ক্ষেত্রে আসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হিসাব ছাড়া দান করে। এক হাদিসের মাঝে আসছে যে কোনো ব্যক্তি যদি একেবারে খালেস ভাবে কোনো কিছু নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়তের মাধ্যমেই, শুধুমাত্র ওই নিয়তের কারণেই ওই আমলের পূর্ণ প্রতিদান তাকে দিয়ে দেন, শুধুমাত্র নিয়তের উপর ভিত্তি করে।
পরবর্তীতে যদি অপারগতার কারণে সে এটা করতে নাও পারে, সে এটার প্রতিদান পেয়ে যায়। তো আমরা তো কোরআন সহি শুদ্ধ করে পড়ার জন্য এই নিয়তে আসছি। তা আশা করি আমাদের প্রত্যেকেরই পাকাপোক্ত নিয়ত। তো ইনশাল্লাহ আমরা এর প্রতিদান পেয়ে গেছি। এক্ষেত্রে অবশ্যই আমাদের নিয়তটা পাকাপোক্ত হতে হবে। পরবর্তীতে যদি আমরা এক্ষেত্রে সফল হই বা এই চেষ্টা করতে থাকি, এর জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বঞ্চিত করবেন না, এটাও দিতে থাকবে। তা আমাদের নিরাশার কিছু নেই। আমাদের অবস্থা সম্পর্কে সামনে যখন পড়া শুনবো, ইনশাল্লাহ আমরা একে অপরের অবস্থা সম্পর্কে জানতে পারবো। দিনের ক্ষেত্রে আরো একটা সবচেয়ে ভালো বিষয় হলো বা খুশির বিষয়, যে এখানে বিফল হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি চেষ্টা করে, চেষ্টার ক্ষেত্রে যদি সে সফলতা অর্জন করতে পারে, তাহলেও সে সফল। এবং এই চেষ্টারত অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, সফল হতে পারলো না, তাহলেও সে সফল। তো ইনশাআল্লাহ আমাদের সামনে সফলতা হয়ে, আমাদের নিরাশার কিছুই নেই। তো দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে, শুধুমাত্র চেষ্টার মাধ্যমেই সম্ভব না। কারণ এটা যেহেতু দিনের বিষয়, তো এখানে চেষ্টা শুধুমাত্র সফলতার ক্ষেত্রে চেষ্টাটা আমাদের জন্য যথেষ্ট না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত বিষয়, এটা আমাদের দোয়ার মাধ্যমে অর্জন করতে হবে। তো আমরা চেষ্টা করব, দোয়া করব এবং দৈনিক যথাযথভাবে ইনশাল্লাহ ক্লাসে উপস্থিত থাকব। আর আমাদের ইনশাল্লাহ প্রতিদিন এটা একটা আমাদের উপস্থিতির হাজিরা নেওয়া হবে। তো আমরা আমাদের আহ, যে আমরা ফরমে যে নাম দিছিলাম, প্রত্যেকে আমরা ওই নাম ব্যবহার করব। তো এখানে একজন ভাই নাম ব্যবহার করেননি, হয়তো মোবাইলের নাম এখানে আসছে Galaxy A40। তো আপনিও আপনার নামটা দিয়ে দিবেন। তো এখন ইনশাল্লাহ আমরা পারস্পরিক একটু পরিচিত হয়ে নিই। আগামী আহ, কাল থেকে ইনশাল্লাহ আমাদের সবক শুরু হয়ে যাবে যথাযথভাবে। তো এখানে যারা আছেন অনেকে হয়তো উম, আমার সম্পর্কে জানেন, কেউ কেউ আছেন নতুন। তো আমি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ এই ব্যাচে থাকবো, আপনাদের উস্তাদ হিসেবে। তো আমার নাম হলো আব্দুর রহমান। জি। আর আমার দেশের বাড়ি হলো বাগেরহাট জেলায়। আমার বর্তমান অবস্থান হলো নিশ্চয়ই এখানেই। আমি নিশ্চয়ই আসতেছি। আর যান, আপনি চলে আসুন। আমার লেখাপড়া হলো ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসাতে, ওইখান থেকেই এক প্রকার শুরু শেষ বলা যায়। এবং শিক্ষক জি হিসেবেও আব্বা। আমি আহ, ওইখানে ছিলাম। পরবর্তীতে এই দিকে চলে আসছি আর কি, আমার নিজ এলাকায় চলে আসতে হয়েছে একটু পারিবারিক সমস্যার কারণে। আর এসো তাজবিদ শিখি পরিবারের সঙ্গে আহ, বলা যেতে পারে একেবারে শুরুর দিক থেকে আপনাদের দোয়ায় যুক্ত আছি ইনশাল্লাহ। আমি একটু থাকার চেষ্টা করব। সাধারণত আমি সিফাত বা নাজেরার ব্যাচ গুলার সঙ্গে বেশি যুক্ত থাকি। আর মাঝে মাঝে কখনো কখনো এসব তাজবিদ শিখি ওই ব্যাচের সঙ্গেও যুক্ত থাকি। তো ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে আপনাদের পরিচয়টা, নাম তো আমাদের এখানে দেওয়াই আছে, আপনার বর্তমান অবস্থান এবং কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং কি করতেছেন, এবং যদি আমাদের এসো তাজবিদ শিখির পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক থেকে থাকে, কোনো ব্যাচের সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা থেকে থাকে, তো এই বিষয়টা উল্লেখ করবেন। জি, আসসালামু আলাইকুম তো রহমতুল্লাহ। প্রথমে শওকত খান ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শওকত আলী খান।
হুজুর, আমি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা সদর থেকে বলছি। আমি শিক্ষকতা করি, একটা হাই স্কুলের প্রধান শিক্ষক। আর আমি এসো তাজবিদ শিখি 40তম ব্যাচের সদস্য, যেটা গত কিছুদিন আগে শেষ হলো। যেটা জি, মাশাল্লাহ। আহ, দোয়ার দরখাস্ত এর হুজুর, আগে কোনো ইনশাল্লাহ। জি, সর্বতভাবে চেষ্টা করব আপনার প্রোগ্রামে থাকতে। আল্লাহ যাতে তৌফিক দেন, আপনার কাছে দোয়া চাই। জি, ইনশাল্লাহ। মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহ ফি হায়াতিকা, আমিন। আচ্ছা, আচ্ছা, তারপর মেহেদি ভাই আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, তারপর জুবাইর ভাই আছেন। জি, জুবাইর ভাই, আমার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ, শোনা যাচ্ছে। জি, আমি মোহাম্মদ জুবায়ের, জি, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি এসো তাজভিদ শিখি 40তম ব্যাচের শিক্ষার্থী ছিলাম। এমনকি আমি এসো সিফাত শিখি 11তম ব্যাচেরও শিক্ষার্থী ছিলাম। আর আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেছি। এই হচ্ছে অবস্থা এখন। তো আশা করি আপনাদের সাথে ইনশাআল্লাহ, ওস্তাদের সাথে আমি শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিন। জি, হ্যালো। জাযাকাল্লাহু খাইর। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপর উম, আসাদুল্লাহ ভাই আছেন। জি, আসাদুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ জি, আমি মোহাম্মদ আসাদুল্লাহ। আমি এর আগে তাজবিদ শিক্ষার একটা ব্যাচে ছিলাম। আর আপনার সাথে আমি নাজারা ব্যাচেও ছিলাম। আর এর আগে আমি একটা সিফাত শিখের ব্যাচেও আমি আপনার সাথে ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আবার একটা ব্যাচে যোগদান করা দরকার, এই জন্য মূলত আমি এই ব্যাচে যোগদান করেছি। তো ইনশাআল্লাহ আপনার সাথে যাতে এই ব্যাচটা শেষ করতে পারি ভালো হবে, আপনার দোয়া প্রার্থী। জি, অবশ্যই। তো আসাদুল্লাহ ভাই দীর্ঘদিন আহ, অনেক ব্যাচেই আপনাকে পাইছি। জি ওস্তাদ জি। আচ্ছা, আহ, আচ্ছা, তারপর সৌরভ ভাই আছেন। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ, আমি এর আগে সিফাতের ব্যাচ করেছিলাম, এর আগেরটাই করেছি। তারপর আবার নাজেরা ব্যাচ করেছিলাম। আমি হচ্ছে ঢাকা শাহজাদপুরে আছি, হ্যাঁ, গুলশান শাহজাদপুরে। জি, সৌরভ ভাই, আপনি তো অনেকগুলো ব্যাচের সঙ্গে ছিলেন মনে জি হয়। উস্তাদ। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, উম, আমির হামজা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম ওয়ালাইকুম আমির হামজা। আসসালাম রহমতুল্লাহ। এই কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা থেকে। আমার একটা এই ব্যবসা আছে আর কি। তো আহ
এটা নিয়ে আছি। আর এই সিফত কোর্স একেবারেই নতুন। আর এমনিতে যে তাজবিদ শিখি আর এমনি কোনো কোর্স করা হয় নাই। এমনিতে যে এলাকার যে মক্তবে যে মানে ওস্তাদের কাছে পড়া হয়েছিল, এমন এই যে মাগরিবের পরে সময় দিতাম, এতটুকুই। আচ্ছা আহ, আপনার তাজবিদের নিয়ম কানুন তো বোধহয় জানা আছে, মাদ মাখরাজ এগুলো সম্পর্কে তো ধারণা আছে। জি, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। জি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের এক ভাই নাম দেন নেই, কে বাকি আছেন, কি একটু পরিচিত হয়ে যান। আচ্ছা, আমি মাহফুজ ভাই কি আছেন, মাহফুজ ভাই? আচ্ছা, আমি একটু আপনাদের আহ, জি, জি ভাই বলেন, মাহফুজ ভাই। আচ্ছা, হাত উঠাইছেন, আপনার নাম দেওয়া নেই তো এই জন্য আমি নাম বলতে পারতেছি না, বলেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাদাত হোসেন জহির। আমি আয়কর আইনজীবী, আর পাশাপাশি আমার ল্যান্ডের বিজনেস আছে। আমি থাকি নারায়ণগঞ্জ সিদ্ধগঞ্জ থানা। তো ওস্তাদ, এখন আপনার যে মাদ্রাসা যাত্রাবাড়ি, এখানে বর্তমানে আছি। আমি ওই 100 তাজবীর শিখি এই কোর্সটা যে ওস্তাদ করাইছেন, ওনার কাছে এসেছিলাম। ওই ওই কোর্সটা আমার পরিপূর্ণ হয় নাই, মাঝখানে ঢুকেছিলাম এবং লাস্টে দিয়া ও ক্লাস গুলো হয় নাই। তো ওনার কাছে এসে আমি সরজমিনে চাচ্ছি যে প্র্যাকটিক্যালি শেখার জন্য। তো মাগরিবের পর থেকে এখন পর্যন্ত ছিলাম, 9:30 থেকে আপনার ক্লাসে অ্যাটেন্ড করি। তো এখন ওনার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আর কি আমার বাসার উদ্দেশ্যে। এখন আপনার যাত্রাবাড়ি যে মাদ্রাসায় পড়াশোনা করছেন এটার সামনে আছি। এই হচ্ছে অবস্থা। জি, মাশাআল্লাহ। আচ্ছা, শাহাদাত ভাই, তেলাওয়াত তো আহ, করতে পারেন মোটামুটি? তেলাওয়াত ছোটবেলা করেছি নিয়মিত, পর্দা কর্মজীবনের কারণে সে পড়াশোনার কারণে গ্যাপ পড়ে গেছে, যার ফলে মানে ওই চর্চাটা যে ধারাবাহিকতা ওইটার মধ্যে একটু গ্যাপ আছে আর কি, যথেষ্ট মনে হচ্ছে আমার। ও, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করতে থাকবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, আশা করি ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, শুক্রিয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শাহাদাত ভাইকে পেলাম। আচ্ছা, তারপর মোহাম্মদ আহ, হাসান সাকিব ভাই কি আছেন? মাহমুদুল হাসান সাকিব ভাই। আচ্ছা, সাকিব ভাই অনুপস্থিত। সৌরভ ভাই আছেন, জুবাইর ভাইও আছেন, তারপর মোহাম্মদ শাকিল ভাই। আচ্ছা, মোহাম্মদ শাকিল ভাই অনুপস্থিত। তারপর আমির হামজা ভাই আছেন, আর শেষে মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই কি আছেন? মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই। আচ্ছা, আচ্ছা, শওকত আলী খান ভাই, আপনার ফরমে কি নাম দেওয়া ছিল? শওকত খান দেয়া আছে, আমি শওকত আলী খান। ফরমে এইটা দেওয়া ছিল, তাই না? আচ্ছা, ঠিক শওকত আলী আছে, খান জি, নাই লেখা না, মাশাআল্লাহ। OnePlus 7 Pro উঠছে। আমি তো নাম লিখছি, আচ্ছা, পুরো আমি নাম এটা শওকত আলী খান। জি, ইনশাল্লাহ এটা পরে দেখে নেব আর কি। ঠিক আছে। জি, ইনশাল্লাহ। হয়তো হয়তো ওই যে মোবাইলের নাম উঠে গেছে আর কি, OnePlus 7 Pro। আচ্ছা, আচ্ছা, মেহেদি ভাই, মেহেদি ভাই কি শুনতেছেন? মেহেদি ভাই,
হ্যাঁ, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেহেদি ভাই, শওকত আলী খান ভাইয়ের নাম তো আপনার ওই লিস্টে নেই, ওইটা আপনি একটু দেখবেন। ও আচ্ছা আচ্ছা, উনি রেজিস্ট্রেশন হয়েছিল তো মনে হয়। আচ্ছা, আমি দেখতেছি, ওনার সাথে কথা বলতে। আচ্ছা দেখে দেখবেন আগে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আগামীকালকে ইনশাল্লাহ আমরা যথাসময়ে যুক্ত হয়ে যাব। আর আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের সবক শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।